হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দিদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ছবিকে আপনি ন্যাচারাল কালার গ্রেডিং করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আমরা অনেকেই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পছন্দ করি না বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই না। আমরা চাই যে আমাদের ছবিটা যেখানে ছিল সেখানেই থাকবে, জাস্ট একটু কালারটা ঠিক করে নেওয়ার জন্য। তো আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন সেটা। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। তো ছবিটি এডিট করার জন্য আমার যে অ্যাপটি প্রয়োজন হয়েছে সেই অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপশিট। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো আমি সর্বপ্রথম ছবিটা আমি স্ন্যাপশিটে নিয়ে যাবো। এখান থেকে শেয়ারে ক্লিক করে স্ন্যাপশিটে সেন্ড করে দিলাম। ওকে, দেন আমি চলে যাব পেন আইকনে ক্লিক করে টিউন ইমেজে যাব। এখানে যাওয়ার পরে এখানে নিচে দেখুন একটা সেটিং অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করব। তো ব্রাইটনেস আপনি চাইলে আপনার ছবিতে ব্রাইট কম থাকলে ব্রাইট বাড়িয়ে নিতে পারেন। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিব আমি। স্যাচুরেশন 100% করে দিব। ওকে, অ্যান্ড অ্যাম্বিয়েন্স এটা আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, অ্যান্ড হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, শ্যাডোটা বাড়িয়ে দিলাম। তো এটা যা আছে তাই রেখে দিলাম। ওকে, দেন টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আবার পেন টুলে ক্লিক করে টিউন ইমেজে যাব। টিউন ইমেজে যেয়ে আবার স্যাচুরেশন 100% করে দিব। ওকে, অ্যান্ড দেন এটা যা আছে তাই রেখে দিলাম। আমাদের একটু হাইলাইটস বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিই। ওকে, কম করে নিলাম অ্যান্ড টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখুন আমার ছবিটা, আমার ফেস নষ্ট হয়ে গেছে। এখন এটা আমার ঠিক করতে হলে কী করতে হবে? উপরে দেখুন শেয়ারের সাথে একটি অপশন দেওয়া আছে, এই অপশনটি এডিট স্টক। তো এটা থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে আপনি নিচে ভিউ এডিটস যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে আরেকটা অপশন আসবে ডান পাশে, দেখুন এখানে টিউন ইমেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে ব্রাশটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এটাকে মার্ক করে দিবেন। এটা আনচেক থাকলে এটা চেক দিয়ে দিবেন, এরকম চলে আসবে। অ্যান্ড দেন আপনার ফেসটা ব্রাশ করে দিবেন, বা আপনার বডিটা যদি অতিরিক্ত কালার হয়ে যায় তাহলে সেটা ব্রাশ করে রিমুভ করে দিবেন। তো আমি কীভাবে করতেছি সেটা খেয়াল করুন। তো এখন আমি টিকমার্ক দিয়ে দিব। ওকে, তো আমাদের ছবিটা পারফেক্টলি একটা কালার চলে আসলো। তো এখন আমি ছবিটা সেভ করে নিব। ছবিটা দেখুন বিফোর আফটার। ওকে, তখন আমি ব্যাক যাব, ব্যাক গিয়ে ডান দিয়ে দিব, আমার ছবিটা সেভ হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।